আজকের রেসিপি হলো তন্দুরি চিকেন। তো তন্দুরি চিকেন কীভাবে বানিয়ে থাকি আমি তো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এক টুকরো লেবু রস দিয়ে দিব। লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে, আর যদি লেবুর রস আপনাদের কাছে যদি লেবুটা না থাকে তাহলে কিন্তু ভিনিগার দিবেন। তো আমার কাছে ভিনিগারটা ছিল না, তার জন্য কিন্তু আমি লেবুর রসটা দিয়েছি। আর দিয়ে দিয়েছি নুন হাফ চামচ। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, একসাথেই তিনটে পেস্ট করে নিয়েছি, দিয়ে নিয়েছি। এবার কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে, সুন্দর করে ভালো করে ম্যারিনেট করতে হবে। যত ভালো করে ম্যারিনেট করা যাবে তত কিন্তু ভালো লাগবে, আর ভিতরে সব কিছু ঢুকবে, নুন ঝাল টক। তো বন্ধুরা, চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মতো রেখে দেবো। এবার কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচ ঘি। দিয়ে গ্যাসটা যখন ঘিটা গরম হয়ে গেছে তারপর কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 চামচ বেসন দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে ফিনিশিংটা করে নিয়েছি। একদমই দেখুন দানা দানা কিন্তু নেই, আর সুন্দর একটা গন্ধ বের হয়েছে, খুব সুন্দর। যাই হোক, এদিকে কিন্তু আমি দইটা ছেঁকে নিয়েছি। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়ে এবার কিন্তু দইটা দিয়ে দেব। আর দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা খুব সুন্দর এসছে। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা নুন বিট নুন দুটোই দিয়েছি, আর দিয়ে দিয়েছি লাস্টে গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিব চাট মশলার গুঁড়ো। যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। তো আমি এই কাঠের হাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দর দেখুন দইটা কিন্তু ফিনিশিংটা হয়েছে, একটুকু দানা নেই। তো এটা কিন্তু ফিনিশিং করা হয়ে গেছে। এবার যেটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু চিকেনগুলো প্লেটে একটা রেখে দিয়েছি। এবার কিন্তু যে মশলাটা মেখে রেখেছিলাম সেই মশলাগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি চিকেনে। ভালো করে গায়ে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। যত ভালো করে গায়ে লাগিয়ে নেবেন তাতে কিন্তু খেতে টেস্ট হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন কত সুন্দর করে কিন্তু চিকেনগুলো গায়ে লাগিয়ে নিলাম। এবার কিন্তু 1 ঘন্টার মতো রেখে দেব রেস্টে। বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে চিকেনটা ম্যারিনেট করে। ফ্রিজের থেকে 10 মিনিট হয়েছে, বার করেছি। তারপরে দিয়ে কিন্তু তাওয়ার মধ্যে দেখতেই পারলেন 2 চামচের মতো বাটার দিয়ে দিয়েছি। আর এই যে এখন এই গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম, বাটারটা গলে গেছে। এবার কিন্তু গ্যাসটা একদম কমিয়ে তারপরে দিয়ে দিয়েছি চিকেনগুলো। আর এখন কিন্তু কমানোই থাকবে, আবার যখন চিকেনগুলো উল্টে দেবো তখন কিন্তু একটুখানি বাড়িয়ে দেবো গ্যাসটা। তো আমি সুন্দর করে মশলা যতটুকু ছিল প্লেটের মধ্যে এটুকু কিন্তু আমি আবার দিয়ে দিচ্ছি ভালো করে। তো এইবার কিন্তু দেখুন গ্যাসটা কিন্তু বাড়ানোই আছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। ভালো করে কিন্তু উল্টে পাল্টে করে সুন্দর করে ভেজে নিতে হবে, আর ভেতরটা যেন ভালো করে সিদ্ধ হয় সেইভাবেই কিন্তু ভাজতে হবে। আর আপনারা চাইলে কিন্তু কয়লার মধ্যে ঘি দিয়ে সেটাও ধোঁয়াটা দিতে পারেন, আমি কিন্তু তা আর দেইনি। তো প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তন্দুরি চিকেনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইবার চলুন দেখি
কেমন হয়েছে সিদ্ধটা, মানে ভিতরটা আর কি, ভেঙে দেখাচ্ছি আপনাদের সাথে। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর। আর যখন খেয়েছি না, টক ঝাল নুন একদম পারফেক্টভাবে হয়েছে।